আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো জানো আমি কিছুদিন যাবৎ নবাবগঞ্জে আছি। আর ঢাকা জেলার নবাবগঞ্জে রয়েছে ঐতিহাসিক অনেক জায়গা এবং ঘুরে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর স্পট। আমি সেই ঐতিহাসিক জায়গা এবং সুন্দর সুন্দর স্পটগুলো ভ্রমণ করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। আজকেও আমি তেমনই একটা জায়গা যাচ্ছি। আমি এখন আছি ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকুপায় অবস্থিত ঐতিহাসিক একটি বাড়ির সামনে। বর্তমানে এই বাড়িটি উকিল বাড়ি নামেই পরিচিত। ঢাকা থেকে এই বাড়ি কিংবা এই এলাকার দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। বর্তমানে হচ্ছে একজন সুপ্রিম কোর্টের উকিল এই বাড়িটি ভোগ দখল করছে, তাই তার নাম অনুসারেই এটি এখন উকিল বাড়ি নামে পরিচিত। আমি যতটুকু জানি, ইতিহাস ঐতিহ্যের নগরী বলা হয় হচ্ছে আমাদের ঢাকা জেলার এই নবাবগঞ্জ উপজেলাকে। আর ইতিহাস থেকে পাওয়া যায় যে একটা সময় নাকি ব্যবসায়িক কারণে এখানে অনেক নবাবদের আনাগোনা ছিল। আর ব্যবসায়িক স্বার্থে নাকি এই নবাবরা এখানে হচ্ছে একটা সময় বসবাস করতে শুরু করে। আর এভাবেই হচ্ছে ধীরে ধীরে এটা বিস্তৃত লাভ করে এবং একটা সময় একটা নগরীতে পরিণত হয়। আর এভাবেই হচ্ছে এই এলাকাটির নাম নবাবগঞ্জ নামে নাকি অভিহিত হয়। এই বাড়ির পাশাপাশি এখানে এমন আরও দুটি বাড়ি রয়েছে। বহুল পরিচিত যে জজ বাড়ি, এটিও কিন্তু এই বাড়ির পাশেই অবস্থিত। তাই তোমরা যদি এই বাড়িটি ভ্রমণ করতে আসো, তাহলে এর পাশাপাশি আরও দুটি বাড়ি তোমরা ভ্রমণ করতে পারবে। এখন বলে দিচ্ছি তোমরা কিভাবে নবাবগঞ্জে ভ্রমণ করতে পারো। তোমরা যারা ঢাকা থেকে নবাবগঞ্জ ভ্রমণ করতে আসবে, তারা ঢাকার গুলিস্তান হয়ে নবাবগঞ্জ বাস স্ট্যান্ডে নামলে তো নবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নবাবগঞ্জের যে কোনো দর্শনীয় স্থানে তোমরা খুব সহজেই ভ্রমণ করতে পারবে। বাড়ির বাইরের অংশটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তবে এই বাড়িতে আমি আরও একবার এসেছিলাম, তখন এই বাড়িটা আরও বেশি সুন্দর ছিল। তো এখন যেহেতু শীতকাল, তাই গাছগুলো ফুল পাতাগুলো মলিন হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু এই বাড়ির মূল বাড়ির যে শৈল্পিক স্থাপনা, তো যে সুন্দর নিপুণভাবে কারুকার্য করা হয়েছে, এটার কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। এটা কিন্তু আগের মতোই আছে। তো এই যে বাড়ির ভেতরে নিচতলায় আমি চলে এসেছি।
তো নিচতলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে নিচতলা এবং উপরতলায় দু জায়গাতেই লোকজন বসবাস করে, কিন্তু উপরে যাওয়ার হচ্ছে অনুমতি নেই। আমি হচ্ছে তাই তোমাদের সাথে একটু নিচতলাটাই শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া যায়, কিন্তু উপরে যাওয়ার যেহেতু অনুমতি নেই, আমি নিচতলাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তাহলে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।